ব্লগটা শুরু করবো ধামুয়া স্টেশন থেকে। তো চলো শুরু করা যাক সত্যিমারির আরও একটা নতুন ব্লগ। এখন আমরা রয়েছি সকালবেলায় ধামুয়া স্টেশনে, আর এখান থেকে আমি আর সৌরভ যাচ্ছি ফুল আনতে। ট্রেনও আসছে, আর ফার্স্ট ট্রেন এটা। এর আগে সবজির গাড়ি গেছে, তাও দেখো কি ভিড়। আমরা স্টেশনের একদম সামনের দিকে আছি, আর এইটা পিছন দিক, প্রচুর ভিড় রয়েছে। আমরা শিয়ালদা থেকে এখন যাচ্ছি মল্লিক ঘাটের দিকে। বাসে আছি, বাস ভাড়া পড়েছে 10 টাকা করে। চলে এসেছি ফুল মার্কেটে। এবার এটা বাইরে, এটা হাওড়া ব্রিজ সামনে, এটা বাইরে, ভিতরে ঢুকবো। হাওড়া ব্রিজের ওপর থেকে সিঁড়ি দিয়ে নামলে এই পারে পদ্ম মার্কেটটা পড়ে, এই পারে সব পদ্ম ফুল। পদ্মের বান্ডিল নিলাম, 25 পিস আছে, 70 টাকা বান্ডিল। এই জয়মালা বলছে 60 টাকা করে। পিছনের ঘাট দিয়ে হাওড়া ব্রিজ, আর এই পারে হাওড়া স্টেশন। এখন ভাঁটা চলছে। আমরা ফুল কিনে চলে এসেছি এখন ধামুয়াতে। আর আমার পিছনে যে থলিটা আছে সেটা মিনিমাম 20 থেকে 21 কেজি ভারী রয়েছে, তার বেশি তো কম না। তো এখন সৌরভদের বাড়ি থেকেই যাচ্ছি। দাদাভাই এখানে দড়ি টাঙিয়েছে, টাঙিয়ে এগুলো সব কি সুন্দর গুছিয়ে রেখে দিচ্ছে। এই মালা দুটো পরে দিয়েছিল, এই মালা দুটো একটু খারাপ হয়েছে। মেজমারা সব রাতে জোগাড় করতে বসে গেছে। এরা এতগুলো ফুল কিনে এনেছে সৌরভ আর অমিত গিয়ে। এই এতগুলো ফুল কত দাম হতে পারে তোমরা গেস করো, কমেন্টে জানিও। এত কিছু ফুলের দাম কত হতে পারে। এরা আবার মালা গাঁথতেও বসে গেছে। এটা রুদ্র, সৌরভের ফ্রেন্ড, আর অমিত এ সৌরভের এনিমি। আর এই জায়গাটাই ঠাকুর বসবে। দাদা এখন ঠাকুর রং করছে। আর এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আমরা এখন খেতে বসবো। কাকিমারা সব উপোস, আমরা কিন্তু উপোস নেই, আমরা খেতে বসবো। খেতে বসে গেছি লাঞ্চে। আমি, মাম্পি আর হ্যাপি। হ্যাপি বসেছে, মাম্পি পরে বসেছে, সব প্রমাণ রাখছি। ভাত, ডাল, আলু ভাজা। আর আমাদেরকে পরিবেশন করতে না লুলু। লুলু ঠিকঠাক দিচ্ছিস তো? লুলু ঠিকঠাক দিচ্ছিস তো? ঠিকঠাক দিচ্ছিস তো? সৌরভদের বাড়ি পুজো হলে প্রত্যেক বাড়ি বৃষ্টি হয়, সেই জন্য অন্যবারে ওই পার থেকে ওই দাদাদের বাড়ি থেকে আনা হয় ঠাকুরটা। আর আজকে তাড়াতাড়ি মণ্ডপে বসিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো, এটা শুভদার অ্যাসিস্ট্যান্ট। শুভদা দেখছি এখানে, আর শুভদার অ্যাসিস্ট্যান্ট কাজ করছে। ওই মুখটা তোলো একটু দেখি, একটু মুখটা তোলো, একটু মুখটা তোলো। ঠিকঠাক করে কাজ করবে, ঠিক আছে? ফুল দিয়ে সাজাচ্ছে। এই রাহুল কাজ করছে, এটা ক্যামেরাতে ধরা পড়ছে। আর এরা আলপনা দিচ্ছে। আর আমি কি করছি সৌরভ? আমি নাকি দালালি মেরে ভিডিও করছি। লুল্লু বাচ্চা বসে আছে। আমি এখন আলপনা দিচ্ছি, মানে আলপনা করাচ্ছি না, তার উপর বলাচ্ছি। সারাদিন কোনো কাজ করেনি, শুধু খায় এসে, আর এই এখন এই ঘুমায়। এখন ঠাকুর সাজানো হচ্ছে, মালা পরাচ্ছে, ঠাকুরের গয়না সেগুলো পরানো হচ্ছে।
এখনো সাজানো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে শেয়ার করছি লুকটা। অনেক ভোর থেকে মালাগুলো বানাতে হয়েছে আমাকে। এ হচ্ছে 1 নম্বরের ফাঁকিবাজ। এ সবে আজকে বিয়ের বাড়ি খেয়ে এসছে, কালকে খেয়েছিস না? সরি আজকে না, কালকে খেয়ে আজকে সকালে ঢুকেছে, খাওয়া ছাড়েনি। না না, আমার থেকে বেশি ফাঁকিবাজ হ্যাপি। নে বাবা, আমার থেকে বেশি ফাঁকিবাজ হ্যাপি। আমার জন্য সব কিছু কি খুব খুব ভালো মতো হয়েছে, তাই তো? আচ্ছা, ঘট স্থাপন করা। বাকি লোকগুলো কি ভ্যানিশ হয়ে গেছিল? না, বাকি লোকগুলোকে দিয়ে আমি কাজ করাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ব্যাপারটা। এবার ঠাকুর বরণ চলছে। সৌরভ গিয়েছিল শিয়াল আনতে। আমাদের ঠাকুরমশাই এসছে, বুড়ো আছে, শুভ আছে, সন্দীপান লোকাচ্ছে, আর সুরজিৎ ওখানে বসে আছে, আর আরো আছে সুরজিৎ। তবে প্রচন্ড গরম হওয়ার জন্যে আমি আর ড্রেস চেঞ্জ করতে পারিনি, এই ড্রেসে আর পাচ্ছি না, পুরো ডায়লগ আমি আর পাচ্ছি না। আর সাথে আমাদের দাদা আছে রাহুল, মানুষ আমাদের সাথে আছে, তাই তো? ভালো মানুষ। সঙ্গমিত্রাও এসেছিল, সঙ্গমিত্রা একবার দেখা দিচ্ছে আর চলে যাচ্ছে। সুন্দর একটা রঙ্গোলি আঁকছে। তো ওদের সাথে আজের কথা বলতেই পারিনি, তোরা এখন চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে। তো চলো ওদের এগিয়ে দিয়ে আসি।
প্লেট দিয়ে দিয়েছে, খাবার দেয় নাই। আমাদের হালাতটা শুরু দেখো, ঘাম আর ঘাম। তাই তো খাবার প্লেট দিয়ে দিয়ে থালা দিয়েছে, খাবার দেয় নাই, খুব কষ্ট হচ্ছে। শোনা গো আমার, পিছনে মানুষ আছে, আমাদের রাহুল আছে। রাহুল কই? এই তো এলো রাধা বল্লভী আর কাশ্মীরি আলুর দম, এলো চানা মশলা, চাটনি, পাঁপড়, দরবেশ, সাথে একটা লেডিকে নিয়েছিল। তো আমি চাটনি নিয়ে নিই, লেডিকে নিয়ে নিই, দরবেশ আর পাঁপড়। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এসে এখন পুজো দেখতে বসেছি। আর এই যে গন্ধটা না খুব দারুণ লাগে। আর চলো তোমাদেরকে পুজোটা দেখাই। এবারে চলে গেছে ঠাকুয়াতে। বেশ ভালো ঠাকুয়া যাচ্ছে। এরা সবাই মিলে এখন পদ্ম ছাড়তে ব্যস্ত। শুরুই ঠিকঠাক করে ছাড়া একদম। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠাকুরমশাই কি সুন্দর দেখো, দেবীঘটের সামনে এই পদ্মগুলো সাজিয়ে দিচ্ছে, দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে। এখন ঘড়িতে 1:15 বাজে আর এইবার হোম শুরু হচ্ছে।
চলে